যে ব্যক্তি এই দোয়াটি মাত্র 10 বার পড়বে তার জীবনে কখনো দারিদ্রতা আসবে না, তাকে কখনো দারিদ্রতা গ্রাস করবে না। সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। আমি বলছি আপনি আজকে আমলটি করবেন, কাল দেখি আপনি নিচ্ছককে চারদিক থেকে সুসংবাদ শুনতে পাবেন। আপনার জীবনের অভাব অনটন যদি দেখে থাকে, দারিদ্রতা দেখে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে। আপনার জন্য আল্লাহ তাআলা রিজিকের সমস্ত দরজা খুলে দেবেন এবং আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে আমল করতে পারেন। তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন অবশ্যই একটা লাইক করে এবং সকলে আমি লিখে ভিডিওটি শুরু করুন। তো আপনি যদি চান যে আপনার ধন সম্পদ টাকা পয়সা দিন দিন বৃদ্ধি হোক, টাকা পয়সা বেড়ে যাক, আপনার ধন সম্পদ বেড়ে যাক, আপনি দুনিয়াতে ভালো কিছু করেন, তাহলে আজকের এই আমলটি আপনি যদি করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনার জীবনে কখনো দারিদ্রতা থাকবে না, আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবে না। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা এত ধন সম্পদ দান করছেন। আমলটি বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত আমল করে একটি লোকও ব্যর্থ হয়নি। যদি আপনারা প্রত্যেকটা নিয়ম এবং পয়েন্ট মেনে আমল করেন আল্লাহ তাআলা আপনার চাওয়া পূর্ণ করবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে রাখো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আর যদি কোনো ব্যক্তি অহংকার বশত আল্লাহ তাআলার দিকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহ তাআলা তাকে অভাব অনটন দিয়ে ভরে দেন এবং তার দারিদ্রতা দূর করেন না, তাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দেন। তো দেখা যাচ্ছে যে আমাদের মাঝে অনেকেই আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, ফলাফল পাচ্ছেন না, দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে যে কোনো ফায়দা পাচ্ছেন না। আপনাদেরকে বলবো আপনার হয়তো কোনো পয়েন্টে মিস হচ্ছে বা কোনো সমস্যা রয়েছে আমলে, তাই ফলাফল পাচ্ছেন না। আপনার যদি জীবনে হতাশাই দেখে থাকে বা আপনি মিথ্যা মামলায় ফেসে গেছেন, যে মামলা থেকে উদ্ধার হওয়ার জন্য আজ পর্যন্ত কোনো পথ খুঁজে পাচ্ছেন না, বা আপনি কোনো অন্যায় করেননি, বিনা অপরাধেই আপনি একটি দোষে পড়ে আছেন কিন্তু কোনোভাবে সেই বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। আর যদি আপনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেন, বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা দেখে বা এমন উৎস দেখে রিজিক দান করবেন যে আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনা করেননি। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। দেখুন আপনারা তিরমিজি শরীফের হাদিসটি হচ্ছে 2139 নম্বর হাদিস। এটি একটু ভালো করে যাচাই করে দেখে নেবেন। কারণ হচ্ছে দোয়াই পরে কেবল বান্দার ভাগ্য পরিবর্তন করতে, অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনি যদি ভালো করে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে দোয়া করতে পারেন, আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে, অভাব অনটন দূর হবে, এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলেন যে একজন ব্যক্তি বা ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তারা নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, আমল করলে শুধু হবে না। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, মানে যে কাজে আছেন সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করলে সেখানে বারাকা আসবে, সেখানে শান্তি আসবে এবং আপনার বিপদ আপদ কমে আসবে। এতে করে আপনার ধন সম্পদ অল্প সময় অল্প দিনে বৃদ্ধি হতে থাকবে। বহু লোক আমল দ্বারা ফলাফল পেয়েছে, পূর্বে কিছুই ছিল না, তারা ভালো করে চলাফেরা খাবার দাবার কোনো কিছুই ভালো করে খেতে পারতো না, কিন্তু আমল যখন শুরু করেছে আল্লাহর কুদরতিভাবে তাদের অভাব অনটন দূর হতে শুরু করে এবং তারা অল্প কিছু দিনের ভিতরে দুনিয়া সম্পদশালী হয়ে যায়। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে অনেকে আমল করছে, তাহলে তারা কেন ফলাফল পাচ্ছে না? আসলে মূলত যারা ফলাফল পাচ্ছেন না, আপনার দেখুন আপনার মাঝে এই সমস্যাগুলো আছে কিনা। যদি দেখে থাকে তাহলে আপনারও কবুল হবে না এবং আপনিও ফলাফল পাবেন না। এক হচ্ছে
যে ব্যক্তি হচ্ছে আপনার পিতামাতার অবাধ্য সন্তান, মানে পিতামাতার কথা শুনে না, তাদের সাথে খারাপ আচরণ করে, তাদেরকে ভালোভাবে দেখতে পারে না, এমন সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের অভাব, অনটন, দারিদ্রতা এমনিতেই দূর করে দেবেন। তারপরে হচ্ছে তৃতীয় নাম্বার, যে ব্যক্তি হচ্ছে হারাম খাবার খায়। দেখা যায় যে বর্তমান সময়ে এটা সবচেয়ে বড় সমস্যা। আমল করছে কিন্তু কোনোভাবে ফলাফল পাচ্ছে না, সমস্যার পর সমস্যা লেগেই থাকছে। তো দেখুন আপনি হারাম খাচ্ছেন কিনা। অনেকে এটা বুঝতে পারে না যে এটাকে বলে ন্যাক্স ওড়াতে শয়তানের ধোঁকা, যে কোনটা হালাল কোনটা হারাম। অনেকে বুঝেও খেয়ে পেলে, আবার অনেকে না বুঝে খায়, আবার অনেকে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা না বুঝেও এটা তারা গ্রহণ করে। বা এই ক্ষেত্রে যারা হারাম খাবার খাবে তাদের দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম দোয়া করবে, মানে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করলো, হারাম কোনো দোয়া করলো, ওই সকল ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার তাড়াহুড়া করে। আপনি যদি তাড়াহুড়া করে থাকেন তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ একটি হাদিস আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো এই কথাবার্তা বললে তার দোয়া কখনো কবুল হবে না। তো যারা আমল দ্বারা ফলাফল পাচ্ছেন না, দেখুন এই সমস্যাগুলি আপনার মাঝে রয়েছে কিনা। যদি দেখে থাকে তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না, কখনোই কবুল হবে না, আপনি যেভাবে দোয়া করুন না কেন। এখন কথা হচ্ছে তাহলে আজকের আমলটি কখন করব, কিভাবে করব এবং কি কি নিয়ম রয়েছে। এই শর্তগুলি যদি মেনে আমল করি তাহলে ফলাফল পাবো 100% নিশ্চিত ফলাফল পাবেন আপনারা। এখন কথা হচ্ছে আমল কিভাবে করবেন। আমলটি করার জন্য আপনাদের সর্বপ্রথম ভালো করে উজু করবেন। উজু করে আপনি রাত্রে আমল করেন বা হচ্ছে বিকালে করেন বা সকালে করেন, যে কোনো টাইমে আমল করেন, আপনাকে উত্তম রূপে উজু করতে হবে। উজু করে আপনি জায়নামাজ বিছিয়ে, যদি ফরজ নামাজ পড়ার সময় থাকে আপনি পড়ে নেবেন, এতে করে সবচেয়ে ভালো হয়। কারণ আপনি যখন নামাজ পড়বেন আল্লাহ তাআলার কাছাকাছি থাকবেন, তখন আপনি সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 4 বার বা 3 বার বা 5 বার পড়ার পর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 2 বার করে পড়ে নেবেন, ইয়া মুজিবু ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত দোয়া কবুল করে নেন। এবং সে যদি লিখে সাথে রাখে, কাউকে বিয়ের প্রস্তাব দেয়, তাহলে তার দোয়া মানে তার বিয়ের প্রস্তাব গ্রহণ করবেন। তো আপনারা নফল নামাজে আপনারা ইয়া মুজিবু 2 বার করে পড়ে নেবেন, 2 রাকাতে 4 বার। তারপরে হচ্ছে আপনারা নামাজ শেষ করে একিন এবং বিশ্বাস রাখবেন যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে ফলাফল দেবে, আমি আমল দ্বারা ফলাফল পাবো। এমনটা যদি ভাবতে পারেন, আপনার দোয়া 100% নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে। কারণ হচ্ছে একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে তারপর আল্লাহ তাআলার কাছে চাইবেন। পূর্বের পাপের জন্য আপনারা লজ্জিত হবেন এবং আপনার 2 চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইলে আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে সাথে সাথে তা কবুল করে নেবেন। তারপরে হচ্ছে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফারে বহু ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারবো না। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে তার অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ যত বড় সমস্যায় থাকুক না কেন তা আল্লাহ তাআলা দূর করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে রাখার জন্য জায়গা খুঁজে পাবেন এবং সে কল্পনাও করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই 2টি জিকির 100 বার করে, সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার বা আল্লাহ আল্লাহ আল্লাহ। এভাবে আপনারা এই 2টি জিকির 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনার সূরা ফাতিহা পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা এই দোয়াটি 10 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাও পূর্ণ করে থাকেন। তো সেই শক্তিশালী দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার পড়ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কায়মুর বাক্যে একিন এবং বিশ্বাস রেখে দোয়া করুন। তারপর ফলাফল চোখে দেখুন, আপনার অল্প সময় ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে, টাকা পয়সা বৃদ্ধি হতেই থাকবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মনের আশা কমেন্টে লিখবেন এবং সকলে লিখুন আমিন আমিন আমিন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার সকল চাপ পূর্ণ হবে এবং আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। বিশ্বাস রেখে আমলটি করুন।